ব্রেকিং নিউজ। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে লক্ষ্মীপুরে নকল ব্যালট সিল ও জাল ভোট তৈরির চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, নকল ব্যালট সিল ও জাল ভোট তৈরির সরঞ্জাম সহ একাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি সোহেল রানা আদালতে একটা 164 ধারায় জবানবন্দিতে অভিযোগ স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে, নকল ব্যালট সিল ও জাল ভোট তৈরির সরঞ্জাম সহ একাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামি সোহেল রানা আদালতে 164 ধারায় জবানবন্দিতে অভিযোগ স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। তদন্তে উঠে এসেছে, এই চক্র দেশের বিভিন্ন জেলায় সক্রিয় ছিল। পুলিশ ব্যালটের সিল, কম্পিউটার ও মোবাইল ফোন জব্দ করেছে এবং পরিস্থিতি কঠোর নজরদারিতে রয়েছে। এমন অবস্থায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের দিন সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, যাতে কোনো অনিয়ম, জালিয়াতি বা সন্ত্রাসের সুযোগ না পায় কেউ। তারেক রহমান আরো বলেন, আপনি কোন জেলা ও কোন ভোট কেন্দ্র এলাকা থেকে এই ভিডিও দেখছেন তা কমেন্টে জানান। জনগণের মধ্যে সতর্কতা তৈরি করতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আরো আপডেট পেতে এই পেজটি অবশ্যই ফলো করে রাখুন, যাতে জনগণ সময় মতো সতর্ক থাকতে পারে। ব্রেকিং নিউজ। লক্ষ্মীপুরে অবৈধভাবে ব্যালটের সিল তৈরির ঘটনায় তীব্র চাঞ্চল্য। ব্যবসায়ী সোহেল রানা আটক। রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আদালতে সোহেল রানা 164 ধারায় জবানবন্দি দিয়েছে। তিনি জামায়াত নেতার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। রাজনীতিতে উত্তাপ আরো বেড়েছে। পুলিশ কম্পিউটার, সিল ও মোবাইল জব্দ করেছে। বিএনপি ও জামাতের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। তারেক রহমান জনগণকে ভিডিওটি শেয়ার করার আহ্বান জানিয়েছেন। ব্রেকিং নিউজ। লক্ষ্মীপুরে অবৈধভাবে ব্যালটের সিল তৈরির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। আটক ব্যবসায়ী সোহেল রানার স্বীকারোক্তিতে উঠে এসেছে জামাত নেতার নাম। ঘটনার তদন্তে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে বিএনপির সকল নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান। জনাব তারেক রহমান বলেছেন, এই খবরটি বিএনপির প্রিয় ভাইরা যেন দ্রুত শেয়ার করে দেন।